বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। 2026-এর প্রথম ভিডিও। আজ বহু দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি, ভিডিও তৈরি করার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। এবং আমি আর সেই তোজো দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি আজকে রাতেই। এই যে লাগেজ গাড়ি। তো কোথায় যাব, কতদূর যাব এখন এই মুহূর্তে আপনাদেরকে কিছু জানাবো না, রাস্তাটা দেখাবো, কোন দিক দিয়ে যাচ্ছি দেখাবো। এবং কালকে ভোরবেলায়, কাল ভোরে আপনাদেরকে বলবো এবং বোঝাবো যে আমরা কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি, কতক্ষণে পৌঁছাবো। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, সবাইকে এটাই বলবো যে আপনারা খুব ভালো আছেন। 2026 হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব ভালো থাকুন। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন পথে সুমন।
বন্ধুরা, আমরা এখন প্রায় করুণাময় ব্রিজ পার করে এসে হরিদেবপুর থেকে ঢুকে আমরা সিধা এই বরাবর এগিয়ে যাব ডায়মন্ড হারবার রোডের দিকে। রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায় সাইড করে, যেহেতু আমরা এখন রাতের ডিনারটা করব। এবং রাতের ডিনার করব কি কি আছে বাবু, খোল দেখি, প্লেটটা খোলাগে। রুটি আছে, রুটির সাথে তরকা আছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা রুটি তরকা, এই যে একটা তরকা, তরকাটা খোল বাবু। হ্যাঁ ফেলে দে, বাইরে ফেলে। আচ্ছা রুটি বার কর, ঢালতে হবে না। এই যে তোজো আর আমার এই ভাইপো দুজন মিলে এখন খাবার খুলছে। দুটো নাও তোমার, আর আমার চারটে বার করো। আর সাথে কি আছে, চিকেন না বাবা, দেখি চিকেনটা ভাজ করো। আমার চারটে বার করো। আহা, চিকেন কষা, রুটি আর তরকা, এই এখন আমাদের রাতের ডিনার। আর আমরা এখন ডিনার করে আমরা এগিয়ে যাব ডায়মন্ড হারবার রোডের দিকে। ডায়মন্ড হারবার আমরা পৌঁছাবো ভোরবেলায়, যেহেতু সারা রাত গাড়ি চালাবো। তো ডিনারটা আমরা করে নিই, করে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, অবশেষে ডিনারের পর আমরা এখন চলে এসেছি জোকা মোড়ে। এবং আমার এই যে সাইডটা, এটা কলকাতার দিক থেকে আসছে এবং আমরা এগিয়ে যাব ঠিক এই রাস্তা ধরে, যেটা ডায়মন্ড হারবার যাচ্ছে, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। তো আমরা একটু খানিকক্ষণের জন্য গাড়িটা দাঁড় করিয়েছি, যেহেতু একটু গাড়িতে সমস্যা হচ্ছে, মালগুলো নিয়ে প্রচুর মাল। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে মালগুলোকে এখন গোছানো হচ্ছে এইভাবে। মালগুলো একটু এগিয়ে এসছে গাড়ির জার্কিংয়ে। তো এরপর রাতে কোথাও আর দাঁড়াবো না, যেহেতু আমাদেরকে মোটামুটি 2-3টের মধ্যে ডায়মন্ড হারবার ঢুকতেই হবে। কেন ঢুকতে হবে সেটা তখন আপনাদেরকে অবশ্যই বলবো। আর তোজো নেমে পড়েছে আমার সাথে। তোজো হাই। তোজোকে পুরো প্যাকিং করে দিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা এখানে। তো অবশেষে আমরা এখন জোকা মোড়ে, এবং জোকা মোড়ের থেকে আমরা এখন এগিয়ে যাব ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। তা চলুন, পথে যেতে যেতে আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের শুভকামনা সাথে নিয়ে আমি আজকের যে ব্লগ শুরু করেছি কলকাতা থেকে ডায়মন্ড হারবারে, শেষ অবধি দেখবেন। তো যে বলেছে অবশ্যই দেখবেন। এবং আমার যে চ্যানেলটা আছে আপনারা একবার গিয়ে দেখুন, প্রচুর ভিডিও আছে, খুব ভালো লাগবে আপনাদের। এবং যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বেশি কিছু বলবো না, রাত প্রায় 12:30 বাজে। তো এবার এগিয়ে যাব আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। দেখছেন পুরো ফাঁকা, এবং আমি তো গাড়ি চালিয়ে কনস্ট্যান্ট সারা রাত গাড়ি চালাচ্ছি, সারা রাত গাড়ি চালিয়ে যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা। এটা একটা আলাদা অনুভূতি। আমি প্রথম ডায়মন্ড হারবারে মানে ক্যানিং অবধি আমি এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, ক্যানিং নদী পর্যন্ত। তারপরে সকালের ভিউটা আপনাদের দেখাবো। একটা আলাদা অনুভূতি নিয়ে আমরা চলেছি এখন ডায়মন্ড হারবার রোড ধরে সিধা ক্যানিংয়ের উদ্দেশ্যে। চলুন, রাস্তাটা দেখুন কতটা ফাঁকা।
Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Go wish. Go wish. Go wish. Go wish. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Go wish. Go wish. Go wish. Go wish. Versace. বন্ধুরা, অবশেষে আমি কাকদ্বীপ ঢুকে গেছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 বাজে। এবার কখন ভেসেল ছাড়বে, তারপরে আমরা নদীর ওপারে যাব। এবার এখানে একটা মেন সমস্যা হচ্ছে, যতক্ষণ না জোয়ারের জল আসবে, যতক্ষণ না জোয়ার আসবে, ততক্ষণ ভেসেলেরা চালায় না। তো প্রথম ভেসেল কাকদ্বীপ থেকে নদীর ওপার হবে, সেটা স্টার্টিং করে রাত্রির 2:30 থেকে। পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে আমার গাড়ির লাইন, এবং সারি সারি গাড়ি আগেও দাঁড়িয়ে আছে। আমাদের লাইনটা আগে পড়েছে, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমরাও তাদের মধ্যে একজন। অবশেষে কাকদ্বীপ ফেরিঘাটের কাছে আমরা এসে পৌঁছে এসেছি। বন্ধুরা, অবশেষে আমি ভেসেল ঘাটে, যেখানে আমাদের গাড়িগুলো পারাপার হবে, আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। এই যে সুবিশাল নদী, এই নদীর ওপারে আমাদের যেতে হবে, এবং সেটা ভেসেলের মাধ্যমে। এক একটা ভেসেলে প্রায় 15টা 20টা করে গাড়ি যাবে। মারাত্মক ঠান্ডা বন্ধুরা, জলের স্রোতটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।
যতটুকু অন্ধকার আলোর মধ্যে দেখানোর চেষ্টা আপনাদের করছি ততটুকুই। এই হলো টোটাল যে ঘাটের পজিশনটা। এই যে সিধা রাস্তাটা চলে যাচ্ছে জলের দিকে, ওখানে এই ভ্যাসেল এসে দাঁড়াবে এবং ওখান থেকেই গাড়িগুলো সব উঠবে। ঠান্ডা কিন্তু কাঁপিয়ে দিচ্ছে, টেম্পারেচারটা দেখতে হবে। দেখে নাও, দেখো মনে হয় 9 ফয় হবে। না না, মাথা খারাপ নাকি তোমার? নয়, তাহলে কত হবে? নয় হবে না, 10-11। 10-11 কম নাকি? আর এত জোর হাওয়া চলছে, জলের আওয়াজটা শোনো। আমি দেখতে পাচ্ছি সেইটাই, যে জলের আওয়াজটা মারাত্মক হচ্ছে। জলের আওয়াজটা শোনো, তাহলে তো ফিলিংসটা নেবে। বন্ধুরা সিরিয়াস বলছি, যেই হাওয়াটা চলছে এবং পাড়ে গিয়ে জল যেভাবে বাড়ি খাচ্ছে যত জোরে, মানে আমি সামনে দাঁড়িয়ে আওয়াজটা মারাত্মক পাচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যেই ভ্যাসেল চলে আসবে আমাদের। আসলেই আমরা ভ্যাসেলের উপরে আমাদের গাড়িটাকে তুলে দেবো। ওই আসছে মনে হচ্ছে দূরে, সেই যে দূরে আসছে ওইটা কি? বন্ধুরা অবশেষে ভ্যাসেল ঘাটে লাগছে, দেখুন কত বড় সাইজের। লোক তো বুঝবে, লোক কলকাতার লোকরা বুঝিয়ে দেখবে, ওটা অনুভব। দেখুন এই ভ্যাসেলের মধ্যে আমাদের গাড়িটা উঠবে, উঠে এই নদীটা পার হয়ে আমরা ওপারে চলে যাব। এইসব একটা আলাদা অনুভূতি বন্ধুরা, এইসব সচক্ষে না দেখলে আপনারা বুঝবেন না, এবং যারা এইসব জানে তাদের কাছে এটা একটা অন্য জিনিস, একটা অন্য মাধুর্য, একটা অনেক বাড়তি পাওনা। এই শীতের এখন প্রায় ভোর 4টে বাজতে যায়, এবং মানে ঠান্ডাটা তো অতিরিক্ত, সবাই দেখতেই পাচ্ছেন কীরকম গুটিয়ে সুটিয়ে আছে এখানে। এই ভ্যাসেলের মধ্যে গাড়ি ওপার থেকে কিছুটা এসছে, আর আমাদের যে বাকি কটা গাড়ি আছে, এই যে এই গাড়িগুলো বাস সমেত, লরি, ছোট গাড়ি সব এর মধ্যেই নদীর ওপার করবে। বন্ধুরা আমাদের ভ্যাসেল এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আমরা এখন নদীটা পার করছি, আপনারা এটা দেখতেই বুঝতে পারছেন। এবং এই মাঝখানের নদীর যে টাওয়ারগুলো দেখছেন, এগুলো সব ইলেকট্রিক পোল, এবং সেই ইলেকট্রিক পোলগুলোকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং এই যে আমরা নদীটা পার করছি এখন, দেখে বুঝতেই পারছেন প্রত্যেক কটা ইলেকট্রিক পোল এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এবং আমরা ইতিমধ্যেই যেই ভ্যাসেলের মধ্যে আছে, দেখুন গাড়িগুলো সারিবদ্ধভাবে সব সাজানো, এবং নদী আমরা পার হচ্ছি। জলের মারাত্মক স্রোত বন্ধুরা, এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী, এবং মুড়িগঙ্গা নদী পার করতে এই ভ্যাসেলে সময় লাগে প্রায় 20 মিনিট। সব থেকে ভালো লাগছে আমার এই লাইটের ডিজাইনগুলো, প্রত্যেক কটা ইলেকট্রিক টাওয়ারের লাইটে এরকম সুন্দরভাবে আলোকসজ্জায় ভরিয়ে দিয়েছে।
আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি বন্ধুরা, জলের স্রোতটা দেখুন, ভ্যাসেলটা যাচ্ছে এখন। আর এই যে লাইটের টাওয়ারটা আমি ভ্যাসেলের একটা অন্য সাইড থেকে তুলছিলাম, আর আমরা এসছি ঠিক ওই পার থেকে, ওই যে ওখানে যে লাইটটা জ্বলছে ওইখান থেকে আমরা এসছি। এখনও মাঝগঙ্গা তো আমরা আসতে পারিনি, ঠিক ওইখান থেকে আমরা এরকম সিধা আসছি, আমরা যাব ওপারটায়। দেখুন প্রচণ্ড হাওয়া চলছে বন্ধুরা, এখানে থাকা যাচ্ছে না, ঠান্ডায় তো আমি কেঁপে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি।